শেষ হয়েছে নির্বাচন, ফলাফল প্রকাশিত হয়েছে। বহু কাঙ্ক্ষিত যেই পালাবদল সেটা ঘটে গিয়েছে রাজ্যে। আগামীকাল শপথ নেবে নতুন সরকার। যেটা সব থেকে বড় প্রশ্ন ছিল, রাজ্য জুড়ে কোন বানেগা মুখ্যমন্ত্রী। ইতিমধ্যে একটা নাম শোনা যাচ্ছে, শুভেন্দু অধিকারীর নামকে শিলমোহর দিতে চলেছে বিজেপি। পরিষদীয় দলনেতা হিসেবেও তার নামটাই উঠে আসছে। আমরা নামের পিছনে না গিয়ে রায়গঞ্জের সাধারণ মানুষের কাছে একটা প্রশ্নই রাখছি, যেই বা যারাই মুখ্যমন্ত্রী বা মন্ত্রিসভায় থাকুন না কেন, রাজ্য বা রায়গঞ্জের জন্য তারা কি চিন্তা ভাবনা করছেন, কি চাইছেন, তারা সরাসরি তাদের সঙ্গে আমরা কথা বলে নেবো। আমরা কয়েকজন সাধারণ মানুষকে পেয়েছি আমাদের সঙ্গে। সৈকত সিংহ। কি করেন আপনি পেশাগত? স্কুলে আছে, প্রাইমারি স্কুলে আছে। রাজ্যে পালাবদল হয়েছে, যেই বা যারাই মন্ত্রিসভায় আসুক না কেন, কি চাইছেন তাদের কাছে? সবার আগে তো শহরের পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং শহরের মানুষ যাতে শান্তি মতন ঘোরাফেরা করতে পারে, এবং সব থেকে বড় আমাদের যেটা প্রবলেম রায়গঞ্জ শহরের যানজট, এই যানজট যাতে আমাদের এবং সত্যি কথা, শিলিগুড়ি মোড় থেকে বিদ্রোহী মোড় যেতে কোনো অসুস্থ মানুষ থাকলে হয়তো খুব সমস্যার মধ্যেই পড়তে হয়। এই যানজট সমস্যায় সবার আগে আমাদের এই নিরসন চাই। তো আমি সাধারণ মানুষ হিসাবে বলবো, সবার আগে আমাদের রায়গঞ্জ পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক, এবং সব থেকে আমার যেটা দরকার, আমাদের এই যানজট সমস্যা যাতে সমাধান হোক। যানজট সমস্যা সমাধান হোক, রায়গঞ্জ শহর পড়ে। কার সঙ্গে একটু কথা বলি। দাদা, আপনার নাম? দীপন দাস। কি করেন আপনি? টিচার, শিক্ষক। নতুন সরকারের কাছে কি প্রত্যাশা রাখছেন? দীর্ঘদিন পর সরকার বদলেছে, কি রাখছেন প্রত্যাশা? নতুন সরকারের কাছে প্রত্যাশা বলতে সুশাসন হবে, সুশাসন প্রতিষ্ঠা হবে, শিক্ষা ক্ষেত্রে উন্নয়ন, স্বাস্থ্য ক্ষেত্রে উন্নয়ন, ব্যাস। শহরের জন্য বলতে শহর পরিষ্কার পরিচ্ছন্ন হোক, যানজট মুক্ত হোক। আশা কতটা আছে? 15 বছর দেখেছেন, বাম শাসন দেখেছেন, নতুন সরকার আশা কতটা করছে? আশা বলতে কি, সরকারে আসুক, তারপরে প্রত্যাশার আশা এটা হিসাব করা যাবে। আপাতত সরকারে এসছে, দেখি কি হয়। আপাতত সরকারে এসছেন, এখনো প্রত্যাশার পারদ চড়লেও ধৈর্য রাখতে বলছেন। আরেকজনকে সঙ্গে নিয়ে নিচ্ছি। আপনার নাম? সুদীপ মিত্র। কি করেন আপনি? বিজনেস করি। ব্যবসায়ী হিসাবে কি চাইছেন নতুন সরকারের কাছে? প্রথমেই তো সুশাসন এবং পরিবেশ রক্ষা করে, পরিবেশের ভারসাম্য রেখে রায়গঞ্জ শহর যানজট মুক্ত হোক, সেটাই প্রথম কাম্য হবে। রাজ্যের জন্য তো স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, এগুলোর উন্নতি হোক। আমাদের পরিযায়ী শ্রমিক যাতে আমাদের রাজ্য থেকে বাইরে না যেতে হয়, রাজ্যে কলকারখানা হোক, এইসবই চাই। যে কলকারখানা হোক, সুশাসন প্রতিষ্ঠা হোক। কোন সরকার আসছে, কি প্রত্যাশা আছে, কি চাইছেন? এক্সপেকটেশন ভালোই হবে। কোন কোন বিষয়ের উপরে নজর দেওয়া দরকার? শিক্ষাটা বেসিক্যালি দেখা দরকার, কারণ ওটা তো একদম রসাতল হয়ে গেছে, ওটার দিকে নজর দেওয়াটা দরকার। আর বাদ বাকিগুলো তো আছেই সব। শহরের জন্য সব থেকে শহরের জন্য যানজটটা মুক্ত হওয়া দরকার। শহরের জন্য যানজটটা মুক্ত হওয়া দরকার। সম্ভবত রায়গঞ্জের বাসিন্দা, কি করেন? রায়গঞ্জে মেডিকেল প্রফেশনে আছে। সরকারের কাছে কি চাইছেন? চাইছি শিক্ষা, স্বাস্থ্য এবং আমাদের যে রায়গঞ্জে পারিপার্শ্বিক যে সড়ক যোগাযোগ এবং যানজট, এই জায়গাগুলো যেন সব ঠিকঠাক হওয়া উচিত। এবং যার দীর্ঘদিনের যে সমস্যা আমাদের, বিশেষ করে আমাদের এই রেলগেটের যে জ্যাম, এই জ্যাম বহুত দিনের জ্যাম, সবার প্রত্যাশা যাতে এই জ্যামটা না থাকে, পরবর্তীতে রাস্তাঘাট এবং শিক্ষা এগুলোর জন্য উন্নতি ঘটে, এটাই আশা রাখি। রাজ্যের জন্য কি দরকার? প্রত্যেকের জন্য শিক্ষা, স্বাস্থ্য, এই জিনিসটা সবার আগে জরুরি। আমাদের শরীর ঠিক থাকলে সবকিছু ঠিক থাকবে, স্বাস্থ্য ঠিক থাকলে সবকিছু ঠিক থাকবে। স্বাস্থ্য সম্পদ, এই জন্য স্বাস্থ্যটাকে সবাইকে ঠিক রেখে, এবং শিক্ষাটা অবশ্যই দরকার। শিক্ষা, স্বাস্থ্য এই দুটোর উপরে বিশেষ করে জরুরিটা সবার প্রয়োজন বেশি, সব থেকে আমার মনে হয়। যেটা সরাসরি উঠে আসলো, শিক্ষা, স্বাস্থ্য। মানুষ যেটার উপরে ভর করে এই পরিবর্তনে পা মিলিয়েছে, সেটা যে শিক্ষার, স্বাস্থ্যের উন্নতি। আর সেই সঙ্গে রায়গঞ্জের জন্য সবাই চাইছেন যানজট মুক্ত একটা সুন্দর সুস্থ পরিবেশ যুক্ত শহর। এখন নতুন সরকার, তাদের মন্ত্রিসভা রায়গঞ্জ বা এই শহরের জন্য কতটা তাদের প্রত্যাশা পূরণ করতে পারে, তার জন্য আমাদের অপেক্ষা করতে লাগবে বেশ কিছুটা সময়। রায়গঞ্জ থেকে শুভজিৎ দাসের রিপোর্ট, নিউজ বৃত্তান্ত।
এবার আর স্বাস্থ্য পরীক্ষার জন্য বাইরে যেতে হবে না, সব বিশ্বমানের পরিষেবা আপনার হাতের মুঠোয়। এক ছাদের নিচে পলিক্লিনিক, ডায়াগনস্টিক ও এক্সপার্ট কেয়ার। অপোলো হসপিটালসের কলকাতা, বেঙ্গালুরু, চেন্নাইয়ের বিশেষজ্ঞ ডাক্তারদের সাথে সব জটিল সমস্যার সমাধান। অপোলো ক্লিনিক এখন রায়গঞ্জে। রাত হোক বা দিন, নিউরো এমার্জেন্সি সময় দেখে আসে না। হঠাৎ মাথায় আঘাত, স্ট্রোক বা অচেতন হয়ে যাওয়া, প্রতিটি মুহূর্তই অমূল্য, কারণ এখানে সময়ই সবচেয়ে বড় চিকিৎসা। এবার রায়গঞ্জেই উপলব্ধ অ্যাডভান্সড নিউরোসার্জারি সুবিধা। দক্ষ নিউরোসার্জন ও আধুনিক প্রযুক্তির সহায়তায় 24x7 জরুরি পরিষেবা। সঠিক সময়ে সঠিক চিকিৎসা ফিরিয়ে দিতে পারে স্বাভাবিক জীবন। জীবনরেখা হসপিটাল, অ্যাডভান্সড নিউরো কেয়ার। শিশু মঙ্গল চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, এখানে রয়েছেন ডেভেলপমেন্টাল পেডিয়াট্রিশিয়ান ডক্টর নীলাঞ্জন মুখার্জি। সমস্ত রকম ভ্যাকসিনেশন কিন্তু তিনি নিজে হাতে করেন। এছাড়া রয়েছে নেবুলাইজেশনের ব্যবস্থা। সবচেয়ে বড় কথা, আপনার শিশু যদি জেদ করছে, রাগ করছে, মন খারাপ করছে, সাইকোলজিস্টের পরামর্শ চাইতে এলে আপনাকে আসতেই হবে শিশু মঙ্গলে। আমার প্রথম ছবি, প্রথম অর্জন, সারা জীবনের স্মৃতি, তাই গয়নাই কিনেছিলাম। অনেক বছর ধরে আমার পছন্দের গয়না সঞ্চয় করেছি। এবার দেব আমার প্রিয় মানুষকে। মা, ইটস yours. Now it is yours. Orient. আমার পছন্দের গয়না আজ থেকে সোহান। পিওর এন্ড প্রেশাস, ওরিয়েন্ট জুয়েলার্স। আপনার পরিবারের সুস্বাস্থ্যের ঠিকানা। স্পেকট্রাম হেলথকেয়ার ডায়াগনস্টিক্স। এখানে প্রতিদিন বিভিন্ন ডাক্তার ও প্রতি মাসে হায়দ্রাবাদের বিভিন্ন অভিজ্ঞ ডাক্তার বসেন। 3D, 4D আল্ট্রাসোনোগ্রাফি ও অন্যান্য পরীক্ষা নিরীক্ষা সহ সব ধরনের রক্ত পরীক্ষা করা হয়। সব রকম ওষুধপত্র পাওয়া যায়। এছাড়া রক্ত পরীক্ষা করতে হোম সার্ভিসের ব্যবস্থা আছে। বিস্তারিত জানতে ফেসবুক ও ইনস্টাগ্রামে আমাদের পেজ ফলো করুন। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু, কুকু, কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। Wait, so this was your wedding look? Oh my God, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম, এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না, আমার শ্রীঢাকা, শ্রীঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। हमें अपनी बारीक कारीगरी से सजाने के लिए शुक्रिया। बारीक कारीगरी की रीत जो बनाए सोने को सेनको। सेनको, खुशियों की रीत।